নমস্কার, আমি মহাশ্বেতা। এমকে ব্লগস অ্যান্ড মোরের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, বেশ ঠান্ডা লেগেছে, কয়েকদিন ধরেই জ্বর, শরীর খারাপ, তো কিছুদিন ভিডিওও দিতে পারিনি। আজ অনেকগুলো ভিডিও জমে গেছে, তোমাদের সাথে শেয়ার করব বলে রেখে দিয়েছি, বাট করতে পারিনি। আজকে একটাতে অনেক কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি, গলার ভয়েসটা অনেকটাই অন্যরকম লাগছে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আর নেক্সট এর মধ্যে অনেক কিছুই হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। দিনটা ছিল বৃহস্পতিবার, তো একটু দেরি হয়ে গেছিলো সব কিছুতে। আর প্রথমে একটু ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়ে, এখনো মোছা হয়নি, প্রথমে আমি রান্নাটা সেরে নেব। আগে প্রথমে রান্নাটা সারবো, তারপর বৃহস্পতিবারে পুজোটা করবো। পুজোটা করতে অনেকটা সময় লাগে, তো আজ একটু দেরি হয়ে গেছে সমস্ত কাজ করতে। এখনো ঘর মোছা হয়নি, রান্নার সেরে ঘর মুছবো, তারপর ঠাকুর ঘরে ঢুকবো। আর বৃহস্পতিবার আমার অনেকটা সময় লাগে, মা লক্ষ্মীকে শাড়ি পরানো, সাজানো, ঠাকুরঘরের সমস্ত কিছু পরিষ্কার করা। তোমরা তো জানোই, অনেকেরই বৃহস্পতিবারটা খুব হেক্টিক যায়। আমারও সেই একই রকম। মেনুতে ছিল এখানে আমি ভেন্ডিটা বেশ কচি কচি ছিল, ওই জন্য মনে হলো একটু সর্ষে দিয়ে করি, কুন্তল খুব ভালোবাসে। আর ফ্রিজে না একটু ওই জ্যান্ত পাঙাশ মাছ এনেছিলাম, সেটা কয়েক পিস ছিল, তো সেটা আলু দিয়ে ঝোল করেছি। তারপর ঝটপট চলে এসেছি স্নান সেরে পুজোর ঘরে। বৃহস্পতিবারে পুজো করতে আমার বেশ খানিকটা সময় লাগে। আর এই দেখো, মায়ের জন্য আগের দিন না আমি এই লাল শাড়িটাতে ফেব্রিক করে নিজের হাতে বানিয়েছি। এই শাড়িটা বানানোর একটা লং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব। আর প্রত্যেক বৃহস্পতিবার আমি মাকে ঠিক যেভাবে সাজাই, সেই সাজটারই একটা করে শর্টস আমি আপলোড করি, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। আর এই শর্টসগুলোতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি ভীষণ খুশি। আর আমার নিজেরও না মাকে সাজাতে ভীষণ ভালো লাগে, আমি নিজের হাতে এরকম শাড়ি বানিয়ে মাকে পরাই। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। বৃহস্পতিবারে মাকে সাজিয়ে ভিডিও করা, তারপর সিংহাসনে সমস্ত ঠাকুরকে স্নান করানো, সিংহাসন পরিষ্কার করা, সব মিলিয়ে না অনেকটা সময় লাগে। আর আজ কুন্তল এই ছোট্ট বেলি ফুলের মালা নিয়ে এসেছিল, একটা গণপতি বাপ্পাকে পরিয়েছি। আর অনেকেই বলে হনুমানজিকে সাদা ফুলের মালা পরাতে নেই, তো আমার খুব ভালো লাগলো, তাই আমি পরিয়ে দিয়েছি। আর মহাদেবের জন্য একটা জুঁই ফুলের মালা এনেছিল, পরাতে ভুলেই গেছিলাম, শেষে আবার পরিয়ে দিয়েছি। পুজো সেরে ঝটপট খেতে বসে পড়েছি। এখানে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, কুন্তল কিন্তু রোজই কিছু না কিছু সেদ্ধ খেতে পছন্দ করে। আর বাকি তো তোমাদেরকে রান্নার সময় দেখিয়েছি কি রান্না করলাম। এটো থালা দেখাচ্ছি বলে কিছু মনে করো না, দেখাচ্ছি কারণ অনেকেই বলে যে এত কিছু রান্না করো কেন করি জানো তো। দেখো ছেলেটা কি পরিষ্কার করে খায়, খুব ভালো লাগে আমার ওর জন্য রান্না করতে। বিকালে কুন্তলের সেকেন্ড হাফটা ফাঁকা ছিল, দুজনে মিলে একটু বেরোলাম, কোনো নির্দিষ্ট কাজের জন্য নয়, এই মাঝে মধ্যে ফাঁকা পেলে না আমরা একটু হাঁটতে বেরোই। তো পাশেই ডিপ টিউবওয়েল বাজার আছে, সেখানে এই কাকিমা না লিকার চাটা অসাধারণ করে, মানে অসাধারণ, ভীষণ ভালো লাগে খেতে। এক টুকরো আদা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখেই লোভনীয় লাগছে। সন্ধ্যাবেলার বাজার হিসেবে না এই বাজারটা বেশ জমজমাট, মাছের দোকান, সবজির দোকান, তারপর এখানে না একটা শাখা পলা সিটি গোল্ডের দোকান বসে। সেখানে এই সব দোকান দেখলেই না আমি এখন একটু মায়ের জন্য গয়না দেখি, মানে মা লক্ষ্মীর জন্য। তো একটা কানের পছন্দ হলো, সেটা নিলাম। তারপর চলে গেলাম ফুচকার লাইনে। এই দাদাটা না ফুচকাটা দারুণ করে, ছোট্ট ছোট্ট ফুচকা, কিন্তু খুব টেস্টি। আর জানো তো এখানে এখনো 10 টাকায় 9টা ফুচকা দেয়। এখন তো ম্যাক্সিমাম জায়গায় 10 টাকায় 4টে 5টা, খুব বেশি হলে 6টা ফুচকা দেয়।
তার বেশি তো দেয়ই না। আমরা যেদিন হাঁটতে বেরোই বারাসাত থেকে একটু ভেতরের দিকে হাঁটতে যাই, একটু নিরিবিলি ভালো লাগে হাঁটতে। না হলে না ওই শহরের এই কোলাহল রাস্তায় এত গাড়ি, একটু যে হাঁটবো সেই হাঁটার জায়গাটুকু পাওয়া যায় না। তো চা কিসের? আমি দেখছো না আমি খাচ্ছি না, তুমি খাচ্ছ কেন? কোথায় আমি চা খাচ্ছি? ফ্রন্ট ক্যামেরা অন হয় না। আবার আর এক কাপ আমার হাতে ধরিয়ে দিয়ে রেখেছে, ওটা খেয়ে তাই খাবে? এইসব কি? হ্যাঁ জানি রাতের বেলাতে কোনো গাছেই হাত দিতে নেই, কিন্তু এই যে দেখো কুন্তল কিন্তু খুব ফুল চুরি করতে শিখেছে। তো এই ফুলগুলো না বাজারে বিশেষ পাওয়াই যায় না, এই যে ধূত্র ফুল আর ফল। আরও সোমবার ছাড়া তো রাখেই না, তাও বিশেষ পাওয়া যায় না, তাই দুটো তুলেছি। ফেরার পথে এই যে ঘট কচুগুলো এত সুন্দর লাগছিল দেখতে, লোভ সামলাতে পারলাম না, একটা নিয়েই নিলাম। আর আমি কচু খেতে ভীষণ ভালোবাসি, কচু, কচুর লতি, কচুর পাতা, সমস্ত কিছু। মায়ের আসার প্রস্তুতি চলছে, আর কিন্তু খুব বেশি দিন দেরি নেই। দেখো কত কাঠামো তৈরি হয়েছে, দেখেও মনটা আনন্দে ভরে ওঠে। চলো আজকের ভিডিও এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো। আজ আসি, টাটা।